নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে যে রান্নাটা দেখাতে চলেছি সেটা হচ্ছে টক দই এবং বাটার দিয়ে চিকেন ড্রামস্টিক রান্না। এটা খুব অল্প মশলায় আমরা করতে চলেছি। আমরা এই রান্নাটার জন্য বেছে নিয়েছি 4টে চিকেন ড্রামস্টিক, 150 গ্রাম টক দই, রসুন ক্রাশ করা, এবং মশলা হিসেবে আমরা একটু ব্যতিক্রমী রাখতে চেয়েছি রান্নাটাকে, তাই জন্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমরা ব্যবহার করছি না। আমরা মশলা হিসেবে যেগুলো ব্যবহার করতে চলেছি সেটা হচ্ছে নুন, যেটা সব রান্নাতেই প্রয়োজন হয়, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা, এবং এই রান্নায় আমরা মাখন বা বাটারও ইউজ করব। আমরা এখন প্রথমে চিকেন ড্রামস্টিকের সঙ্গে মেশাতে চলেছি টক দইটা। তারপরে আমরা মেশাবো রসুন কুচি, এরপরে এক এক করে আমরা মশলাগুলো এর মধ্যে দেব। এরপর আমরা সমস্ত জিনিসটাকে ভালোভাবে চিকেন ড্রামস্টিকের সঙ্গে মাখিয়ে নেব। এখন আমরা সমস্ত মশলাপাতি এবং অন্যান্য উপকরণগুলো ভালো করে চিকেন ড্রামস্টিকের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এই অবস্থায় আমরা পুরো জিনিসটাকে 30 মিনিট ম্যারিনেট করার জন্য রাখবো। 30 মিনিট পর আমরা রান্নাটা শুরু করব। এখন আমরা একটা ননস্টিক ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে নেব। আমরা বাটার আরও একটুখানি দেবো এর মধ্যে। এখন ইন্ডাকশানটা আস্তে আস্তে প্যানটাকে গরম করছে এবং বাটারটা গলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বাটারটাকে গলিয়ে নিয়েছি। এরপরে ম্যারিনেট করা চিকেনটা আমরা 1 বাই 1 হিসেবে প্রত্যেকটা ড্রামস্টিক এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। আগে আমরা ড্রামস্টিকগুলো দিয়ে নিয়েছি, এরপর আস্তে আস্তে যে গ্রেভির পার্টটা সেটা একটু একটু করে 4টে ড্রামস্টিকের ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। আমরা গ্রেভির সাথে সাথে বাটিতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে জলটাও চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা ননস্টিক হাতার সাহায্যে চিকেনের ড্রামস্টিকগুলোকে একটু একটু উল্টে দেব, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোকে উল্টে দেওয়া হচ্ছে, এবং তারপরে আমরা এটাকে চাপা দিয়ে দেব। এটা 10 মিনিট চাপা দেওয়া থাকবে, যাতে করে ভেতরে স্টিমটা আস্তে আস্তে কুকিংটা হতে পারে এবং এটার মাধ্যমে এটা সেদ্ধ হবে। মাংসটা থেকে জল বেরিয়ে এসছে। যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকোবে আমরা ঢাকনাটা খুলে মাঝে মাঝে হাতার সাহায্যে মাংসটাকে নাড়িয়ে দেবো। এবারে জলটা অনেকটা শুকিয়ে এসছে। আমরা এখন এর মধ্যে দেবো আর একটু বাটার।
জলটা যত শুকিয়ে আসবে তত আমাদের রান্নাটা টেস্টফুল হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে বাটারটা ভালো করে গ্রেভির সাথে মিক্স হয়ে যায়। জলটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন আমাদের রান্নাটা কমপ্লিট হবে এবং আমাদের এই ডিশটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এখন মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবারে আমরা এটাকে সার্ভ করব। মাংসটা আমরা এখন সার্ভ করে দিচ্ছি। এখন আমাদের এন্টায়ার ডিশটা পরিবেশনের জন্য রেডি।